হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওতে আমরা বলবো যে এসি কেনার ব্যাপারে। ওকে, সো এখন যা গরম পড়েছে, একটা রাইট এসি কিনলে আপনারা লংজিভিটি পাবেন এসিটা, আর সেকেন্ডলি আপনাদের ইলেকট্রিক বিল অনেক কম আসবে। সো বেসিক্যালি দেখুন, এসি আপনারা অনেক ইউটিউবে ভিডিও পাবেন এসি কেনার জন্য। ফার্স্ট কতগুলো স্টেপস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন ব্র্যান্ডের যাবেন। আর একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখুন আপনি যদি দেখেন যে একটা ব্র্যান্ডের এসি আপনি ইউজ করেছেন, সেই এসিটার 1 টন, এবার আপনি মনে করলেন আপনি 1.5 টন নেবেন আপনার অন্য রুমের জন্য বা আপনার কাউকে সাজেস্ট করছেন, তো 1 টন কোনো মডেল ভালো বলে যে তার 1.5 টনটাও ভালো হবে এটা কিন্তু ব্যাপার নয়। তো ডেফিনেটলি আপনি মডেলটাকে কেনার আগে তার পুরো ক্যাপাসিটি দেখে নেবেন, যে আর যেটা আমি চার্টটা দেবো সেই চার্টটাকে অলওয়েজ দেখে নেবেন, আর চেষ্টা করবেন পুরো রিভিউ নিয়ে তারপরেই কেনার। কারণ এমনও হয় কোনো ব্র্যান্ডের 1 টনের মডেল ভালো বা 2 টনের মডেল ভালো, কিন্তু 1.5 টনের মডেল ভালো না, বা 1.5 টনের মডেল ভালো 2023-এ 2024-এর মডেলটা ভালো না। কত টনের এসি আপনার দরকার? অনেকেই ভাবে যে যদি আমরা কম টনের এসি নিই, মানে 1 টনের এসি নিই, সেটা হয়তো আমরা কম পয়েন্ট পড়বে কম্পেয়ার টু 1.5 টন। বাট পুরো জিনিসটা একটা মেথ, এটা ডিপেন্ড করে হচ্ছে কোন রুমে আপনার রুম কতটা, কোন ফ্লোরে আপনার রুম, ঠিক আছে? তো আমরা যদি টন সাজেশন দেখি, মানে 1.45 টনের যে এসিগুলো এখন বেরোচ্ছে সেগুলোতে আপনার কনভার্টেবল মোডস আছে। মানে কনভার্টেবল মোডস মানে হচ্ছে 5খানা 4খানা কনভার্টেবল মোডস এখন পাওয়া যায়। মানে আপনি সেটাকে চাইলে 25% পাওয়ার, 50% পাওয়ার, 75% পাওয়ার, 100% পাওয়ার আর 125% পাওয়ার অবধি চালাতে পারেন। মানে একটা 1.5 টনের এসি আপনি 50% পাওয়ারে 0.75 টনে চালাতে পারছেন, আবার ওটাকে 125% মানে আপনার 1.8 টন অবধি চালাতে পারছেন। ওকে, সো ওটা আধা ঘন্টার জন্য চলে, আবার বন্ধ হয়ে যায়, 30 মিনিটস মতো চলে বেশি পাওয়ারে। যখন আপনার খুব বাইরে থেকে আসছেন, ঘরটাকে ইনস্ট্যান্ট চিল করার দরকার, ঘরে অনেক লোক আছে, তখন আপনি ওইটা ইউজ করতে পারেন। আর এটা এখন বেসিক ফিচার। আর প্রথমে বলে রাখি, এখন কেনার জন্য আপনি প্রথমেই ইনভার্টার এসি নেবেন, এতে আপনার কারেন্ট বাঁচবে। আর শুধু এটাই না, ইনভার্টার এসি কম্প্রেসারের ওপর আপনাদের দেখবেন 10 বছরের ওয়ারেন্টি দেয়। তার কারণ হচ্ছে যে আপনাদের কম্প্রেসারটা লংজিভিটি অনেক বেশি, কিন্তু নর্মাল কম্প্রেসারের ওপর আপনাদের 5 বছরের, কি কোনো কোম্পানি 3 বছরের ওয়ারেন্টি দেয়। তার মানেই বুঝতে পারছেন আপনাদের কম্প্রেসার কোয়ালিটি আর লংজিভিটি কতটা বেশি হয় ইনভার্টার এসিস। সো অবভিয়াসলি 1000-2000 টাকা দামের ডিফারেন্ট করে। আপনি যদি সেম টন ক্যাপাসিটি নেন তাহলে আপনাদের ইনভার্টার জন্যই যাওয়া উচিত। এবার বলে আসি যে এসির কোনটা নেওয়া উচিত। দেখুন, এখন যদি আপনাদের ঘর টপ ফ্লোরে হয় কোনোভাবে, সেটা ছোট ঘর হোক, 80 স্কোয়ার ফিট হোক, 100 স্কোয়ার ফিট হোক, অতি অবশ্যই 1.5 টন নেওয়া উচিত। কারণ যেভাবে হিট হচ্ছে আর যেভাবে এভরি ইয়ার আমাদের টেম্পারেচার রাইজ করছে, তো আপনি একটা এসি কিনলে 4-5 বছর তো চালাবেন, ডেফিনেটলি আপনাকে 1.5 টন এসি কেনা উচিত, প্রথম কথা। এবারে যদি আপনার গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর বা আপনার বাড়ির ওপরে ফ্লোর আছে, সেক্ষেত্রে যদি আপনার রুম 80 to 90 স্কোয়ার ফিট হয়, তাহলে আপনি 1 টন এসি নিতে পারেন, 1 টন ইনভার্টার নিতে পারেন। তার ওপরে যদি হয়, মানে 110 স্কোয়ার ফিট, 120 স্কোয়ার ফিট, আপ টু 100 স্কোয়ার ফিটে যদি হয়, সেক্ষেত্রে আপনি যদি 1.5 টন এসি যান, তাহলে আপনার কুলিংটাও ভালো হবে। আর সেকেন্ডলি আপনাদের ইলেকট্রিক মিটারটাও কম উঠবে। কেন আপনি ভাবতে পারেন যে এই এসিতে কেন কম উঠবে? কারণ ওটা তাড়াতাড়ি কাট অফ হয়ে যাবে। ওকে ওই ঘরটা ঠান্ডা করার জন্য যতক্ষণ কম্প্রেসারটাকে যত পাওয়ার চলতে হবে, সেটা 1 টন এসির থেকে অনেকটা কম হবে, কারণ তাড়াতাড়ি ঠান্ডা করে ও বন্ধ হয়ে যাবে। কম্প্রেসার একদম লো পাওয়ারে চলবে। আপনি যদি স্মার্ট প্লাগ ইউজ করেন, তাহলে আমার আগের ভিডিওতে আপনি দেখতে পারেন, ওখানে দেখায় যে কতটা কি পাওয়ার কনজিউম করছে। তো একটা এসি যখন আপনি চালান বাইরে থেকে গরম ঘরে, একটা 1.5 টনের যদি 5 স্টার আমরা এসি ধরি, সেটা আপ টু 1000 ওয়াট, 1200 ওয়াট পার আওয়ারে চলতে থাকে, 1500 অবধিও চলে যায়। কিন্তু যখন ঠান্ডা করে দেয় ঘরটাকে, তখন ওটা 30 ওয়াট পার আওয়ারে চলে যায়, মানে একটা টিউব লাইটসের মতো পাওয়ারে চলে। তো আবার যতক্ষণ আপনি দরজা না খুলছেন বা ঘরের বাইরে লোকজন না বেরোচ্ছেন, ততক্ষণ ওরকমই চলে। ওকে, সো এটা হচ্ছে বেনিফিট আপনাদের। যদি 120 অবধি ঘর থাকে, তাহলে আপনাদের 1.5 টন এসি নেওয়া উচিত। 120-র ওপরে যদি 130 অবধিও নিতে পারেন, 130-র ওপরে যদি চলে যায় 150 স্কোয়ার ফিট, 140 স্কোয়ার ফিট, তবে কিন্তু আপনাদের 2 টন নেওয়া উচিত।
ওকে, নাও এবারে আর একটা কথা মনে রাখবেন, এরকম না যে আপনাদের 1 টন এসি ঠান্ডা করবে না বা 2 টন এসি আপনার 1.5 টন এসি ঠান্ডা করবে না ঘরটাকে, কিন্তু হ্যাঁ ঠান্ডা আপনার করবে, কিন্তু তার জন্য যে পরিমাণ কারেন্ট আপনার খরচা হবে সেটা আপনার ওয়ার্থ ইট নয়। ওকে, এবারে আমরা আসছি স্টার রেটিংয়ে। স্টার রেটিংটা হচ্ছে মানে স্টার রেটিং দেখবেন ইয়ারের মডেলগুলো যেগুলো হয়, তো দেখুন 23, 24, 22, এখনও 24-এ স্টার রেটিং আছে আমাদের লেটেস্ট। 24-এর পরে আমাদের নতুন 25-এ আমাদের নতুন স্টার রেটিং আসবে। তো স্টার রেটিংয়ের পাশে আপনি দেখতে পাবেন কতটা, এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা দেখে নেবেন, এখানে আপনাদের কতটা ইউনিট কনজাম্পশন পার ইয়ার হচ্ছে। ওকে, সো এই ইউনিট কনজাম্পশন পার ইয়ারেই এটা আপনি অনলাইন অফলাইন সব জায়গায় দেখতে পাবেন, স্পেসিফিকেশন দেখতে পাবেন, এটা মেনশন করা থাকে। সেই ইউনিট কনজাম্পশন পার ইয়ারে আপনি মোটামুটি একটা আন্দাজ করে দিতে পারবেন যে আপনাদের কতটা এসি কারেন্ট খায় চলার সময়। ওকে, তো বেসিক্যালি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি 1 টন এসি নেন 3 স্টার ইনভার্টার, তাহলে সেটা 750 খাবে ইউনিট পার ইয়ার। এটা কিন্তু এক্স্যাক্ট নয়, এটা জাস্ট টেস্ট এনভায়রনমেন্টে। আবার যদি আপনি 1.5 টন এসি নেন, সেখানেও আপনার ওই 760 ইউনিটস খাবে। এবার মডেল টু মডেল ভ্যালু করে, মনে করুন একটা এলজির এসি 780 ইউনিটস পার ইয়ার দেখাচ্ছে, আবার স্যামসাংয়ের এসি 1.5 টন 5 স্টার কিন্তু 800 ইউনিট পার ইয়ার দেখাচ্ছে। এটাও হতে পারে, ডিপেন্ড করে তার কুলিং ক্যাপাসিটি, তার কম্প্রেসার ক্যাপাসিটি, সব কিছুর ওপর। ওকে, ওয়ারিং অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। নাও এবারে আপনারা অনেক সময় বুঝতে পারবেন না, হয়তো লেটেস্ট মডেলও কিন্তু নন ইনভার্টার এসি বেরোচ্ছে, সেটা আমি হাইলি রেকমেন্ডেড না নেওয়ার জন্য। কারণ আপনি কী করে বুঝবেন, যখনই আপনি দেখবেন এই স্টার রেটিংটা যদি আপনি দেখেন না, এখানে আপনি পুরো ব্যাপারটা বুঝতে যাবেন আপনারা যে কীভাবে এসিটার কী স্পেসিফিকেশান আছে। আমি এক এক করে দেখাবো। এখানে দেখতে পাবেন এই যে কম্প্রেসার টাইপটা রেখা আছে, এই কম্প্রেসার টাইপ যখনই আপনি ভ্যারিয়েবল স্পিড দেখবেন, মানে স্পিডটাকে ভ্যারি করতে পারেন, এটা হচ্ছে ইনভার্টার এসি। ওকে, ভ্যারিয়েবল স্পিডের কম্প্রেসার। আর যদি দেখবেন স্ট্যাটিক স্পিডে যদি কম্প্রেসার দেখেন, তাহলে ভাববেন এটা হচ্ছে আপনাদের নর্মাল এসি, নন ইনভার্টার। ওকে, আর এখন ইনভার্টার এসিগুলোর পিসিবিতে একটু সমস্যা হচ্ছিলো, কিন্তু এখন বিশেষ কিছু কোম্পানি, মানে মোস্ট অফ দ্য কোম্পানিজ আপনাদের পিসিবির ওপরে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, 2 বছর 5 বছর তো দিয়ে দিচ্ছে। পিসিবিটা হচ্ছে একটা বোর্ড, যে বোর্ডটা কারেন্টটা সাপ্লাই করে কম্প্রেসারটাকে সিগন্যাল পাঠাবে কত জোরে চলবে না চলবে। তো পিসিবি যদি খারাপ হয় তাহলে এসি মানে অকেজো হয়ে যায়। আর একটা কম্প্রেসারের মানে আমি বলছি এলজি কোম্পানির পিসিবির দাম প্রায় 10,000 টাকা মতো, আর 9,000 10,000 এরকম পিসিবির দাম হয়, 1 টনের আমি বললাম। সো এরকমই দাম হয়। তো পিসিবি দেখে নেবেন, পিসিবির ওপর যদি ওয়ারেন্টি বেশি দিনের পান সেটা ভালো, আর জেনারেলি পিসিবি খারাপ হয় না। আর এখন তো পিসিবি রিপেয়ারও হচ্ছে, আর আপনি যদি নতুন এসি এখন কেনেন, আগামী 2-3 বছরে তো ইনভার্টার এসি চলবে সব জায়গায়, তো ডেফিনেটলি আরও পিসিবির ওপর রিপেয়ারিং আশা করি চলে আসবে। তো আজকের দিনে ইনভার্টার এসি কেনাই সবথেকে ভালো। তো দেখুন, এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, তা ডেফিনেটলি আপনার এসি ব্লাস্টের ওপর আসবে না। দেখুন, আপনি যদি আপনারা ভাববেন যে এসি কেনা তো ব্লাস্ট করছে, ওকে, সো একটাই কারণ হচ্ছে যে মেইন রিজন হচ্ছে তাকে ওভার মানে লোড দিয়ে দেওয়া। দেখুন, আপনাদের যেটুকু যখন 1 টন এসি যেখানে আপনি লাগিয়েছেন, সেখানে হয়তো আপনার 1.5 টন এসি প্রয়োজন, তাহলে এসিটাকে সারাক্ষণ চলতে হচ্ছে, আর জানেন এটা হিট করছে। সো একটা জায়গা ঠান্ডা করলে আর একটা জায়গা তো হিট করবেই, সো সেখানে ওভার হিটিংয়ের জন্য আগুন লেগে যায়। ওকে, নাও এরপরে আমরা আসবো যে কুলিং ক্যাপাসিটি, লাইক কোন মডেলটা আপনি নেবেন। মনে করুন আপনি একই দামের মধ্যে 3-4টে কোম্পানি পাচ্ছেন, হ্যাভেলস, এলজি, প্যানাসোনিক, সব কোম্পানিজগুলো আছে। তো আপনারা আবারও একই ক্ষেত্রে ওই চার্টটা দেখবেন, ওখানে দেখবেন আপনার এসিতে দেখাচ্ছে হাফ ক্যাপাসিটিতে কত আপনার ওয়াটেজ পাওয়ার, ফুল ক্যাপাসিটি কত আপনার ওয়াটেজ পাওয়ার। এই যে জিনিসটা, এই হাফ ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটি হচ্ছে এসি কুলিং পাওয়ার, ঠিক আছে। আপনি দেখবেন একটা 1.5 টন এসি কুলিং পাওয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড 5,000, ঠিক আছে। এবার এলজির কিছু কিছু মডেলে আপনি দেখবেন 4,800, কিছু কিছু গোদরেজের মডেলে আমি দেখাচ্ছি, গোদরেজ যেটা 2023 মডেল, সেখানে 5,250। তার মানে খুব সুন্দর কুলিং পাওয়ার এসিটা। 5,000 যদি আমি ধরি স্ট্যান্ডার্ড 1.5 টন, যেগুলো 4,800 4,600 আছে, ওগুলোতে কিন্তু কুলিং পাওয়ার ভালো না। মানে কিছু কোম্পানি আপনি দেখবেন, ওয়ালপুল, আপনি অ্যামাজনে কেউ দেখতে পাবেন এটা, ওয়ালপুল, আর আপনার আদার্স যে কোম্পানি আছে মার্কিউ বাই ফ্লিপকার্ট, এগুলো দেখবেন আপনাদের কুলিং ক্যাপাসিটি একটু কম, 4,800 4,600। তো এতে কী হয়, আপনাদের সাফিসিয়েন্ট কুলিং আপনি পাবেন না, আপনি
পুরো 1.5 টন পাচ্ছেন, ওগুলো 1.3 টন 1.25 টনের আপনি পাওয়ার পাচ্ছেন, কিন্তু 1.5 টন বলে বিক্রি করা হচ্ছে। সো এখানে দেখে নেবেন আপনার এসি কুলিং ক্যাপাসিটি কত, সেটার জন্য আপনাকে চালাতেও হবে না, কিছুই না করতে হবে না, আপনি জাস্ট এইটা ফলো করেই আপনি এসিটাকে পুরো জাজ করে নিতে পারছেন। ওকে, সো যখনই আপনি অনলাইন মডেল কিনুন কি অফলাইন মডেল কিনুন, আপনি ব্রোশারটা দেখে মডেল নাম্বার দিয়ে কোম্পানির ওয়েবসাইটে সার্চ করে আপনি দেখে নিতে পারেন যে কত কুলিং ক্যাপাসিটি এসিটা, যেটাই আপনার কুলিং ক্যাপাসিটি আছে সেটাতেই আপনার ঠান্ডা হবে। ওকে, সো এই ছিল আমাদের এসি কেনার গাইড। ওকে, আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর অন্য কোনো কিছু বাদ গেলে কোনো ভিডিওর উপর আপনার টপিক কোনো চাইলে এসি ব্যাপারে ডেফিনেটলি আমাকে জানাবেন। আর ডেফিনেটলি আমি পরের ভিডিও আমি করব আমার এসি সার্ভিসিংয়ের জন্য কোন কোন জিনিসগুলো আপনাকে লং রানে মেনটেন করা উচিত, ঘরে ইজি সার্ভিসিং করা উচিত, সেগুলো আমি আপনাদের বলে দেবো কীভাবে এসি চালালে আপনার কারেন্টটা কম পড়বে, এসির লংজিভিটি বাড়বে। থ্যাংক ইউ গাইজ, এই ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন।